যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। গতকাল মিরপুরে একটি কারখানায় আগুন লেগে ১৬ জন শ্রমিক নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। যারা নিহত হয়েছে তারা ছিল কারো সন্তান, কারো স্বপ্ন, কারো ঘরের একমাত্র আশার আলো। কিন্তু তাদের মৃত্যু যেন আজ কোনো খবরই নয়, কারণ তারা শ্রমিক, এই দেশের সবচেয়ে পরিশ্রমী অথচ সবচেয়ে অবহেলিত শ্রেণী। মিডিয়া নীরব, রাজনীতি নির্বিকার, জনগণের মনেও তেমন দোলা লাগে না। যদি মরত কোনো ছাত্র, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, তাহলে আজ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগে যেত। সংবাদ চ্যানেলগুলো সারা রাত বিশেষ অনুষ্ঠান চালাতো, রাজনীতিবিদরা ছুটে যেতেন শোকের জায়গায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সহানুভূতি দেখাতেন। কিন্তু শ্রমিকরা তো কেবল গরিব মানুষ, তাদের জীবনের দাম এখনও এক মুঠো ভাতের চেয়ে বেশি নয়। এই কঠিন বাস্তবতার মাঝে এক অন্যরকম দৃশ্য দেখা গেল। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘটনাস্থলে গেলেন, ভিজিট করলেন, আহতদের খোঁজ নিলেন, এমনকি প্রতিটি নিহত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন 1 লাখ টাকা করে সহযোগিতা। হয়তো টাকা জীবনের বিকল্প নয়, কিন্তু অভাবের সংসারে এটা একটুখানি স্বস্তির নিঃশ্বাস। এমন সময় কেউ পাশে দাঁড়ানো মানেই তা মানবিকতার এক বড় উদাহরণ। প্রশ্ন হলো, আমাদের অন্য রাজনৈতিক দলগুলো কোথায়? যারা শ্রমিকদের ভোটে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠে, তাদের মুখে আজ কোনো সান্ত্বনার কথা নেই। একজন নেতা যখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ ছাড়াই মানবতার তাগিদে আগুনে পুড়ে মারা যাওয়া মানুষের পাশে দাঁড়ান, তখন সেটা রাজনীতির নয়, মানুষের জয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। এ কারণে হয়তো সেনা সদস্য থেকে সাধারণ মানুষ সবাই তাকে ঘিরে উচ্ছ্বাস দেখিয়েছে, যা সাম্প্রতিক সময় অন্য কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়নি। এই ঘটনায় নেটিজেনদের প্রতিক্রিয়াও একেবারে হৃদয় ছোঁয়া। অনেকে বলছেন, এই দেশ শুধু ছাত্র হত্যায় জেগে ওঠে, কিন্তু শ্রমিক মরলে আমরা চুপ থাকি। রানা প্লাজার 1200 শ্রমিকের মৃত্যু আমাদের কাঁপাতে পারেনি, তাজরিন গার্মেন্টের আগুনেও আমরা টলিনি। এখনও 16 জনের মৃত্যু আমাদের বিবেককে জাগাতে পারছে না। যেদিন আগুন আমাদের ঘরে লাগবে, যেদিন আমাদের ভাই বোন পুড়ে মরবে, সেদিন আমরা চিৎকার করব, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। এই আগুন কেবল রাসায়নিকের আগুন নয়, এটা আমাদের সমাজের নীরবতার আগুন। আমরা যত চুপ থাকব, এই আগুন তত ছড়াবে। শ্রমিকের কারখানায়, দোকানে, একদিন আমাদের ঘরেও এসে জ্বালিয়ে দেবে সবকিছু। এই সময় দরকার একটাই, মানবিক হওয়া, শ্রমিককে মানুষ হিসেবে দেখা, তাদের জীবনের মূল্য বোঝা। রাজনীতির বাইরেও যদি আমরা একটু নড়ে উঠি, তবেই হয়তো আর কোনো মিরপুর, তাজরিন বা রানা প্লাজা ঘটবে না। মিরপুরের এই 16 জন শহীদের জন্য চোখের জল নয়, প্রয়োজন জাগরণের আগুন, যে আগুন দগ্ধ করবে অবহেলাকে, জ্বালাবে মানবিকতার প্রদীপ। এই আগুনই হোক আমাদের পরবর্তী পরিবর্তনের সূচনা।